এই ইমাম মূর্খ ইমাম, আপনাদের এই ইমাম, কথা বলেন, আপনাদের ইমাম মূর্খ ইমাম। সে ইজ্জত জানে না, সম্মান দিতে যে জানে না সে কি মূর্খ। যে সম্মান ইজ্জত দিতে জানে না সে কি ব্যাস। আমি যদি পাটিগণিতের শিক্ষক হই আমাকে পাটিগণিতের প্রশ্ন করতে হবে, কথা বলেন। আমি যদি বীজগণিতের শিক্ষক হই আমাকে বীজগণিতের প্রশ্ন করতে হবে, কথা বলেন, ঠিক কিনা? সিস্টেম। তুমি কোথায় লেখাপড়া করছো জানি না, কি পাটিগণিতের ছাত্র না বীজগণিতের ছাত্র তাও আমি জানি না, আমি এখন কোন সাবজেক্টে কথা বলি তাও তুমি জানো না। সূরা ফাতিহার ভিতরে গুতান শুরু করছো না, আমরা গুতাইন না মুলবি না, মই দেওয়ার মুলবি। লেখা জানোস না, পড়া জানোস না, বেয়াদব। এলাকার যদি হও আমি তোমার সম্মানিত মেহমান, সম্মান শিখো। মাহফিলে কোনো কিছু সভাপতি আছে, সভাপতির কাছে চিঠি লিখবে, কিন্তু ভাই কথাটা ঠিক না? সভাপতির কাছে, সভাপতি যদি মনে করে এই জন্য যারা ওয়াজ বোঝে না তা করে সভাপতি বানাইতে নাই, যে ওয়াজ বোঝে উচিত ছিল সভাপতির কাছে দেওয়া। সভাপতি দেখে চিন্তা করতে যে হুজুরকে দিব কি দিব না। আমি তো গাড়ি লই এখনো কলমা কান্দার ভিতরে, আমি এখনো মেইন রোডে যাই নাই, একটু কথা কন। আমি এখনো আলোচনা নিয়ে এখনো কলমা কান্দার ভিতরে, এখনো মেইন রোডে আমার গাড়ি যায় নাই। আমি হাঁটাজারি পড়েছি, আল্লামা আমিনুল ইসলাম সাহেবের বাবার মাদ্রাসা আমি মেশকাত পড়েছি, সাতপুর জাফরাবাদে 18 দিন পড়ছি, মেখলে 3.5 মাস পড়ছি। তুমি মাতবুরি যতই দেখাও, তোমাদের ফুঞ্জি কোথায়? শুধু গোলস্তা গোলস্তা শেষ, এখানে তোমাদের শেষ। কথা বলেন না কেন? আমরা জীবনে জাকাত চান্দা কালেকশনও করি নাই, জাকাত চান্দা খাইয়া লেখাপড়াও করি নাই। যারা জাকাত ফিতরা খাইয়া লেখাপড়া করে ওরা রাসূল চিনে না, ওলি চিনে না, নবী চিনে না। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী ওলির দুশমনেরা। দুঃখ, আমি আজকে জুমাতে বলছি 60টা সালাম আমাদের বন্ধ হয়ে গেছে। মানুষ আগে দেখলে আমি করে যে সালাম দিত, তার কারণ আমি 25 অক্টোবর থেকে আজিমপুরের ইমাম। আজকেও জুমাতে বলছি সালাম এখন কইমা গেছে আমগো মোল্লা গো কাজালতে। ওই মোহাম্মদ বিয়ে করছে তালাক খাইন না বেডি, নাউজুবিল্লাহ। কোন অশিক্ষিত মুখ মূর্খে কয় নাই, আলেমে কইছে। কে কইছে? আরে নাম কইয়া না তো, নাম কইলে দাম বাড়ি যায় মিয়া। কত বড় বিয়াদব! বেলায়াতের সম্রাট আলী মদ খাইয়া নামাজও পড়াইছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? হযরত আলী মদ খাইয়া নামাজও পড়াইছে। কত বড় বিয়াদব! তো মোহাম্মদ 2 টাকা দিয়া বদিল্লা দিছে। নাউজুবিল্লাহ। কি রে ভাই আপনি নাউজুবিল্লাহ কইতেন না? ওয়ালা তুতরিকুল্লাহ হাল্লাফিম মাহিম হাম্মাজিম মাশাইম বিনামিম মান্না ইল্লিল খাইরে মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমি আয়াত পড়ে গেলাম 29 পারা সূরা কালাম, আয়াত পড়ে গেলাম, অর্থটা দেখেন কি কইছে। আমি সেই দিকে যাচ্ছি না। এলাকার মানুষ, পাড়ার মানুষ, যুবকদের ব্যবস্থাপনায় মাহফিল, আমি শুরু করে দেখি কিছু যুবককে নামাজি বানানো যায় কিনা। বেটা তুই গুতাস কিনলে বেটা, আমি শুরু করছি কি দিয়া? তুই বেটা বিষয় বুঝবি না, তোর বয়স কত হয়েছে বেটা? আমার ইমামতির বয়স হয়েছে কিনা আল্লাহ জানে। তার মনে করছিস তুই সিরিপ দিলে আমি ঠান্ডা হয়ে যাই না,
আমরা ওই জাতের মুলবি না মুড়ির মোয়া না বেটা, আমগুরি মুড়ির মোয়া মনে করিস না। গামজার ইচ্ছা করা বাগায় বিক্রি হয়, সুন্নি জামাতের আলেম ফাল্লা বিক্রি হয়। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তো জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বন্ধুরে আমার, সব ভুলে গেছি, বলেন ভুলে গেছি। আর না বললে কি ওয়াজ করতে পারবো মিয়া? রাগ যদি সারাদিন খায়, ঘর সংসার চলেনি। ওই স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করছে, তো মহিলা কথা কয় না আজকে 13 দিন, কয়দিন আসছে ঝড় বৃষ্টি তুফান। আমরা গ্রাম না কথা কই তুফান, তাই না? তুফান আইছে। এখন তুফানে এমন জোরে ঝড় বৃষ্টি তুফান শুরু হইলো, বাঁশের খুঁটির ঘর লড়ে। মহিলা কইতেছে বিলকিসের বাপ একটু আজান দাও। এখন এই স্বামী কইতেছে আল্লাহ, 13 দিন পর আল্লাহ তার জবান খুলছে। মহিলা কয় শয়তানি বাদ দিয়া কইছি আজান দিতে, আজান দাও। তো সে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই সালাহ কইও না, ফলা কইও না। কয় কি যে সালাহ কইলে সোলা লাইব, ফালা করে ফালা দিব। কয় তুই এই 13 দিনে বুঝি তফসির শিখছস? এমন জোরে বাতাস আসলো, কাঠের এই জানালা ছুটি গেছে। ছুটি যাওয়ার পরে বাইরে তাকাইয়া দেখে টিনের ঘর, মসজিদ কাইতে ফিরে গেছে। এই ঝড়ের ভিতরে মহিলারা দিছে ফিডা। যা একটু কথা কইলাম যে কথার কারণে শেষায় না শুরু হয়েছে। কিছু পুরুষ আছে দেখবেন কথা কথা মহিলা করে মারে, মারেনি? মহিলা করে মারণ হারাম। বলেন কি? জোরে কন। কি সুন্দর মিয়া ভাত রান্না করে, কি সুন্দর শাক রান্না করে, কি সুন্দর ডাল রান্না করে। আর আমগো বাল বাচ্চা অসুখ হইলে একদিন ভাত রান্না করতে গেলে মহিলা কয় 13 বছর ভাত খাওয়াইছে, আর আজকে জ্বরে লাইতে পারলাম না, আমার বাচ্চা এখন ভাত খাইতে পারে না, যাও রেনছি কোথার কাটায়। আমরা যাও রানছি, যাও রাঁধছি তো রাঁধছি, কয় কোথার কাটা যাও রেনছি। মহিলাদের অনেক গুণ আছে, মহিলা গুণ বালা মারা। এখন একদিন যদি ডাইলো তেল না দেয় কাম শেষ। দিছে মহিলার ফিডা, তুই কার নামে আজান দিতি কস? আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে আজান দিতাম। ওই দেখ যার ঘর মসজিদ, খোদায় তার নিজের ঘরটা ঠেলি ফেলাই দিছে। মহিলা মাথা উঠে দেয়, সত্যি সত্যি মসজিদটা কাইতে হয়ে গেছে। কোহারে কার নামে আজান দিব? এখান পর্যন্ত রাখলাম। ইত্যাদি ইত্যাদি। আমরা সেকেন্ডের মধ্যেই সবকিছু ভুলে গেলাম। বলেন ইনশাল্লাহ, বলেন। আমার বাইরে একটু গালাগালি করছি, সেও মোল্লা আমি মোল্লা, দুই মোল্লা আমরা মিলি গেলাম, আল্লাহ কবুল করুক। বাজারের কাগজে আমার ধর চিঠি লিখছে, আরে বেটা তুই আমার টেলিফোন করতে পারস বেটা। আমার জীবনে আমি বেতাইল্লা কোনো ওয়াজ করি নাই। 82 সাল থেকে গতকালকে সিলেটের মাহফিল পর্যন্ত 40 বছর ক্যাসেট খোঁজ বেটা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বান্দারে আমার তারিফের